হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমের মোরব্বা তৈরি করব। তার জন্য প্রথমেই আমি এইখানে কাঁচা আম নিয়েছি। ৩টা কাঁচা আম ভালো করে ধুয়ে তারপরে এইভাবে ফালি করে কেটে নিয়েছি। ফালিগুলোতে জলের কোনো ভাঁজ থাকা যাবে না। একদম জলটা শুকিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ চিনি। যেহেতু আমি ৩টা আম নিয়েছি সেহেতু এখানে ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার আমের সাথে চিনিটা ভালো করে মিক্সড করে ঢেকে রেখে দিব ২০ মিনিটের মতো। আচার এবং টক জাতীয় ফল সবাই পছন্দ করে, কিন্তু এই আমের মোরব্বাটা তো আমার বেশ পছন্দের। সো আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে একদম জল হয়ে গিয়েছে। এবার আমি আচারের জন্য মশলাটা ভেজে নিব। এখানে আমি নিয়েছি ৫ ফোড়ন, তার মাঝে মেথির পরিমাণটা খুব কম দিবেন এবং মৌরির পরিমাণটা বেশি দিবেন। ৫ ফোড়নটা হালকা ভেজে তারপরে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। একদম গুঁড়ো করি নাই, আধ ভাঙা অবস্থায় রেখেছি। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে চিনি মিশ্রিত আমটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখানে কোনো ধরনের জল ব্যবহার করা যাবে না। আমের যে চিনির জলটা উঠেছে ওইটা দিয়ে আম সিদ্ধ হয়ে যাবে। আমার আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মিশ্রণ ৫ ফোড়ন যে মশলাটা, ওই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও লোভনীয় হয়েছে। আমের মোরব্বাটা আমি অল্প পরিমাণেই করেছি, কারণ আরও অন্যান্যভাবে আচার তৈরি করব, তার জন্য অল্প পরিমাণেই করা হয়েছে। তো এবার দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা জমবে না। আবার চিনিটা দিয়ে অনেক বেশি সময় শুকানো যাবে না, তাহলে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে। যখন এইভাবে বাবলসের মতো ফুটবে তখন আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। আমের মোরব্বা বানানো একদম ইজি, এটা কঠিন কিছু নয়। এই তো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমার আমের মোরব্বাটা অনেক সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।